তো আমি আগেই বলে রাখতেছি, প্রবাবিলিটির কোয়েশ্চেনে মার্ক তুমি ওই সময় হারাবা যখন তুমি প্রবাবিলিটির কোয়েশ্চেন তাড়াহুড়াতে মানে করতে যাবা। তুমি প্রবাবিলিটির কোয়েশ্চেন যদি স্লোলি অ্যাটলিস্ট দুইবার পরে যদি তুমি যদি দুইবার না পরে যদি করা স্টার্ট করো, তার মানে ওই জায়গায় তোমার মার্ক হারানোটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তো প্রবাবিলিটি কোয়েশ্চেন ধীরে ধীরে মিনিমাম 2 টাইমসের জন্য পড়বা, ঠিক আছে? ওকে, তো লেট স্টার্ট। Jenny has 18 sweets in a bag. There are 11 orange sweets and 7 green sweets in the bag. আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি ইনফরমেশন পাইলাম? যে একটা ব্যাগের মধ্যে ইন টোটাল 18টা সুইটস আছে, যেটার মধ্যে 11টা হচ্ছে অরেঞ্জ কালারের সুইট আর 7টা হচ্ছে গ্রিন কালারের সুইট। তারপর জেনি টেক্স অ্যাট র্যান্ডম 3 সুইটস ফ্রম দ্য ব্যাগ। ওকে, তার মানে জেনি ব্যাগ থেকে 3টা সুইট, দেখো এক হাত দিয়ে কিন্তু সে একসাথে 3টা সুইট উঠাচ্ছে না, সে এক হাত দিয়ে একটা সুইট উঠাচ্ছে। নর্মাল মানুষের মতন, সভ্য মানুষের মতন সে এক হাত দিয়ে একটাই সুইট উঠাচ্ছে। এক হাত দিয়ে একটা সুইট উঠাইলো ফার্স্ট পিক, সেকেন্ড পিকে সে আরেকটা সুইট উঠাইলো, থার্ড পিকে আরেকটা সুইট উঠাইলো, ঠিক আছে? তো এই জায়গায় 3টা পিক হচ্ছে। অনেকজন আবার ভাবে যে একটা পিকের মধ্যেই যিনি 3টা সুইট উঠাই ফেলছে, ঠিক আছে? এইটা আবার ভাবা যাবে না। প্রবাবিলিটির কোয়েশ্চেন এরকম অনেক আসে, এই জায়গায় অনেকজন আবার ভাবে যে একবার এই 3টা উঠাই ফেলছে, যেটার কারণে প্রবাবিলিটির কোয়েশ্চেন তারপর করতে তারা অনেক ঝামেলায় পড়ে। আচ্ছা, তারপর আসো। তো এই কোয়েশ্চেনটার এখন আমাদের থট প্রসেস কী হবে? থট প্রসেসটা একটু কেয়ারফুলি শোনো, থট প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে দ্য প্রবাবিলিটি যে 3টা যে সুইট পিক করতে ওই 3টার কালার সেম হবে না, ওই 3টার কালার সেম হবে না, এইটার প্রবাবিলিটি কি, এইটা কোয়েশ্চেনে জানতে চাইছে। আচ্ছা, তো এইটার প্রবাবিলিটি এখন আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? আমরা সবার আগে দেখো, অরেঞ্জ সবগুলা 3টা যে সুইট উঠাচ্ছে, 3টা সুইটে যে অরেঞ্জ হবে ওইটার প্রবাবিলিটি কি সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো, সিন্স উই হ্যাভ দ্য নাম্বার অফ অরেঞ্জ সুইটস অ্যান্ড উই হ্যাভ দ্য টোটাল নাম্বার অফ সুইটস। তারপর 3টা পিকের মধ্যে যে 3টা গ্রিনই আসবে, সেম কালার গ্রিনই যে আসবে, এইটার প্রবাবিলিটি কি এটাও আমরা ফাইন্ড আউট করতে পারবো। তারপর টোটাল প্রবাবিলিটি ফর এনিথিং দ্যাট ইজ 1 থেকে যখন আমরা মাইনাস করে দিব সব অরেঞ্জ আসার প্রবাবিলিটি আর সব গ্রিন আসার প্রবাবিলিটি, তখনই আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ 3 সুইটস দ্যাট আর নট সেম কালার, ঠিক আছে? আমি কি থট প্রসেসটা তোমাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ, 2টা কালার, 2টা, এই যে এইটার অরেঞ্জ আসার প্রবাবিলিটি থেকে অরেঞ্জ আসার প্রবাবিলিটি আর গ্রিন আসার প্রবাবিলিটি, এই 2টা সাবস্ট্রাক্ট করে দিব 1 থেকে, তাহলে আমরা পেয়ে যাব কালার অফ সুইটস দ্যাট আর নট সেম, ঠিক আছে? ওকে, তো আমরা থট প্রসেস হিসাবে আগাবো। ফার্স্টে আমরা গ্রিনের প্রবাবিলিটিটা ফাইন্ড আউট করি, প্রবাবিলিটি অফ গ্রিন সুইট 3বার যে উঠাচ্ছে এটার প্রবাবিলিটি কি। গ্রিন আছে কয়টা ইন টোটাল? দেখো গ্রিন আছে 7টা, গ্রিন আছে 7টা। ওকে, সো 7। এই জায়গায় টোটাল সুইটস আছে কয়টা? ব্যাগের মধ্যে টোটাল সুইটস আছে 18টা, সো 7/18। তারপর এটা গেল ফার্স্ট পিক, ফার্স্ট পিকে গ্রিন আসার প্রবাবিলিটি হচ্ছে 7/18। তারপর আসা সেকেন্ড পিকে, সেকেন্ড পিকের জন্য আমরা দেবো মাল্টিপ্লিকেশন সাইন, অ্যান্ড দেন সেকেন্ড পিকে গ্রিন উঠানোর প্রবাবিলিটি এখন কী হবে? দেখো ফার্স্ট পিকে যখন গ্রিন উঠাইছে সে গ্রিন সুইট ভাবো সে খেয়ে ফেলছে, তাহলে এখন গ্রিন সুইট ব্যাগের মধ্যে কি কমে গেছে না? তাহলে ব্যাগের মধ্যে এখন কয়টা গ্রিন সুইট থাকবে? 6টা গ্রিন সুইট, 6টা। আর টোটাল নাম্বার অফ সুইট যেটা ছিল ওইটাও একটা কমে গেছে 17, হ্যাঁ 6/17 ইন্টু, তারপর এটা হচ্ছে তার থার্ড পিক, থার্ড পিকে গিয়ে গ্রিন নাম্বার সুইট যেটা ছিল এটা আরেকটা কমে গেছে, আর টোটাল যে সুইট ছিল ব্যাগের মধ্যে সেটা আরেকটা কমে গেছে, উইচ ইজ 16। তো এইটা একটু কাইন্ডলি মাল্টিপ্লাই করে বলো তো কত আসছে? 35, হ্যাঁ 35/816। তার মানে জেনে যখন 3টা পিক করতেছে, 3টা পিকের মধ্যে গ্রিন কালার 3টাই গ্রিন হবে, 3টা সুইটই যে গ্রিন হবে সেইটার প্রবাবিলিটি হচ্ছে 35/816। তারপর এখন লেটস ক্যালকুলেট জেনি যখন 3টা পিক করবে ওই সময় যে 3টাই অরেঞ্জ আসবে এইটার প্রবাবিলিটি কি। তো প্রবাবিলিটি অফ অরেঞ্জ ইজ ইকুয়ালস টু অরেঞ্জ, দেখো ইন টোটাল সুইটস আছে কয়টা? 11টা অরেঞ্জ সুইট আছে, ব্যাগের মধ্যে ইন টোটাল সুইট আছে 18টা। তো প্রথম পিকের মধ্যে অরেঞ্জ আসার প্রবাবিলিটি হচ্ছে 11/18। তারপর ইনটু, এখন অরেঞ্জের নাম্বার একটা কমে যাবে, ঠিক আছে? তো এটা এসে যাচ্ছে 10/17 ইন্টু 9/18,
16 সেম প্রসেস, এই জায়গায় আমি যে প্রসেস করছি ওই সেম প্রসেস আমি এই জায়গাটাতেই অ্যাপ্লাই করছি। তো এটা কত আসতেছে? $55/272। তাহলে এই জায়গায় এখন আমরা তার মানে কি পাইছি? আমরা এখন পাইছি সবগুলা সেম কালার আসার প্রবাবিলিটি কত হবে, সেটা হচ্ছে গ্রিন, সবগুলো গ্রিন আসার প্রবাবিলিটি প্লাস সবগুলো অরেঞ্জ আসার প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটি অফ অল সেম কালার, তাহলে সবগুলো সেম কালার আসার প্রবাবিলিটি কি হচ্ছে? সেটা হচ্ছে সব গ্রিন আসার প্রবাবিলিটি প্লাস সব অরেঞ্জ আসার প্রবাবিলিটি। তো এই দুইটা অ্যাড করলে কত আসতেছে? তারপর আসো, তো দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ অল সেম কালার। এখন আমাদেরকে তো এইটা ফাইন্ড আউট করতে পারবো না, আমাদেরকে বলছে নট সেম কালার। তাহলে এটার জন্য আমরা কি করব? প্রবাবিলিটি অফ নট সেম কালার, রাইট, ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি থেকে যখন আমরা সব সেম কালারের প্রবাবিলিটি বাদ দিয়ে দিব, ওই সময় আমরা পেয়ে যাব নট সেম কালারের প্রবাবিলিটি। সো এইটা কত আসতেছে? 77/102। আচ্ছা, তো এইটা বুঝতে পারছো তোমরা? তার মানে 77/102, দিস ইজ দ্য প্রবাবিলিটি ফর পিকিং অল সেম কালার। সরি আমি উল্টাটা বলছি, দিস ইজ দ্য প্রবাবিলিটি ফর নট পিকিং অল সেম কালার। ঠিক আছে? ওকে ফাদিল, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা খুব সিম্পল একটা ম্যাচ ছিল, এটার জন্য দিয়ে দিছে তারা 4 মার্ক। When a biased coin is thrown once, the probability that it lands on head is 0.6. Okay, the coin is thrown 4 times. Find the probability that the coin lands on heads exactly 3 times. Okay, so this is quite tricky question. একটা biased coin, ওইটাকে থ্রো করা হয়েছে 4 বার, আর ওই জায়গায় it can be, who knows, maybe তারপর আসো, একটা বায়াসড কয়েন যখন থ্রো করা হয়েছে 4 বার, যখন থ্রো করা হয়েছে ওইটার মধ্যে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.6 করে। আচ্ছা, যদি হেড আসার প্রবাবিলিটি 0.6 থাকে, প্রবাবিলিটি অফ হেড যদি থাকে 0.6, তাহলে প্রবাবিলিটি অফ টেইল কত হবে? রাইট, 1 - 0.6, দ্যাট ইজ 0.4। রিমেইনিং প্রবাবিলিটি কার আসবে? টেইলের আসবে। ওকে, তারপর আসো, আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলছে? একটু কেয়ারফুলি দেখো, আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে কয়েন এক্স্যাক্টলি 3 বার যে হেড পড়বে এইটার প্রবাবিলিটিটা কি, এইটার প্রবাবিলিটি কি। দেখো কয়েন কিভাবে এই 3 বার মানে হেড পড়তে পারে, কয়বার থ্রো করতেছে? 4 বার, 4 বার থ্রো করতেছে। তো 4 বারের মধ্যে কয়েন কিভাবে হেড 3 বার আসতে পারে? হয়তো প্রথমে হেড পড়লো, তারপর হেড পড়লো, সেকেন্ড থ্রোয়ে হেড পড়লো, থার্ড থ্রোয়ে হেড পড়লো, লাস্টের থ্রোতে টেইল পড়লো। তাহলে এই জায়গাটাতে দেখো আমাদের কয়টা আছে? 3টা হেড আছে না? নাও এইটাই কি শুধু আউটকাম? না, এটা তো একটা কয়েনই বারবার থ্রো করা হচ্ছে। এ দেখছো, একটা কয়েন 4 বার থ্রো করা হয়েছে, একটা কয়েনই 4 বার থ্রো করা হয়েছে। তো প্রথম থ্রোতে লেটসে হেড আসছে, সেকেন্ড থ্রোতেও লেটসে হেড আসছে, থার্ড থ্রোতেও লেটসে হেড আসছে, ফোর্থ থ্রোতে গিয়ে আসছে টেইল। এরকম কি পসিবল আউটকাম আছে না? ওকে, তারপর আমাদের মিনিমাম 3 বার হেড লাগবে। এরকম পসিবল ওয়েজ কয়টা আছে এটা একবার দেখি। এরকম পসিবল আউটকাম কয়টা আছে আমাদের? লেটসে হয়তো ফার্স্টের থ্রোতে হেড পড়লো, কয়েন যখন আমরা ফার্স্ট টাইম ফ্লিপ করলাম ওইটা হেড পড়লো, সেকেন্ড টাইম যখন ফ্লিপ করলাম ওইটাতেও হেড পড়লো, থার্ড টাইম যখন ফ্লিপ করলাম এবার লেটসে থার্ড টাইমে টেইল আসলো, বাট এবার ফোর্থ টাইমে গিয়ে হেড পড়ছে। এটা হচ্ছে আমাদের আরেকটা পসিবল আউটকাম, রাইট? তারপর আরও একভাবে হইতে পারে, লেটসে ফার্স্ট টাইমে হেড আসলো, সেকেন্ড টাইমে টেল আসলো, আর থার্ড আর ফোর্থ টাইমে দুইটাই হেড আসলো। এটা হচ্ছে আমাদের আরেকটা পসিবল আউটকাম। আরেকটা পসিবল আউটকাম আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমে টেল আসলো আর বাকি 3টা থ্রোতে হেড আসলো। সো পসিবল আউটকাম আছে কয়টা? তাহলে 4টা। ঠিক আছে, এখন
এই যে চারটা যে আছে, এই চারটা যে পসিবল আউটকাম আছে, দিজ আর দ্য পসিবল আউটকাম যেইভাবে তোমার তিনটা হেড আসতে পারে। আচ্ছা, একটার জন্য, একটা পসিবল আউটকামের জন্য এই যে তিনটা হেড আসবে, এইটার প্রবাবিলিটিটা কি, এটা একটু ক্যালকুলেট করি। একটা পসিবল আউটকামের জন্য যে হেড আসবে তিনটা, এইটার প্রবাবিলিটিটা কি, লেটস ক্যালকুলেট দিস ওয়ান। একবার হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। দেখো হেড পড়ার প্রবাবিলিটি কত, 0.6। 0.6 ইন্টু 0.6, 0.6, 0.6 ইন্টু 0.6, তিনটা 0.6 ইন্টু টেল কয়টা, কত আসছে, টেলের প্রবাবিলিটি হচ্ছে 0.4 ইন্টু 0.4। তো এইটা কত আসতেছে, 54/65। ওকে, সো দিস ইজ দ্য প্রবাবিলিটি যে 6 to 5। ওকে ওকে, সো দিস ইজ দ্য প্রবাবিলিটি যেটা একবার মাত্র একটা আউটকামে তিনবারই হেড পড়বে। এখন আউটকাম আছে কয়টা আমাদের কাছে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে একটা আউটকামের প্রবাবিলিটির সাথে যখন আমরা 4 মাল্টিপ্লাই করে দিব, তাহলে কি আমরা টোটাল প্রবাবিলিটি পেয়ে যাব না? না না না, তুমি যদি -1 করো, তাহলে -1 করলে বেসিক্যালি সেটা আসতেছে হচ্ছে তিন, মানে এক্স্যাক্টলি তিনবার যেটা হেড পড়বে না ওইটারটা, নট হেড এক্স্যাক্টলি 3 টাইমস। ঠিক আছে, এই যে আমাদেরকে বলছে হেড এক্স্যাক্টলি তিনবার পড়বে ওইটারটা, তো এই যে একবারেরটা আমরা ফাইন্ড আউট করছি, এইটা হচ্ছে একবারের একটা আউটকাম, একটা পসিবল আউটকামের। তো ওইটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো আমাদের চারটা আউটকাম ইন্টু 4, তখন আমরা পেয়ে যাবো টোটাল প্রবাবিলিটি যে, আচ্ছা এটা এই, আচ্ছা 216/65, এইটা এটা এক্সেল আবার ইয়াতে রাখছে, ডেসিমেলে রাখছে। সো ডেসিমেলে বলো অ্যান্সারটা 0.3456। তোমরা যদি ফ্র্যাকশনেও রাখো তাও কোনো সমস্যা নেই, বাট ওইটা তো একসেপ্ট করবে, সমস্যা নেই। ওকে, তো এটা বুঝতে পারছো? হ্যাঁ, হুম, তোমাকে বলো নাই কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ফাদিল এটা বুঝো নাই না? দেখো, একটা কয়েন যেটা হচ্ছে বায়াস, ওইটাতে হেড আসার প্রবাবিলিটি কত, তাহলে টেল আসার প্রবাবিলিটি কত হবে? 0.4। দেখো ওই কয়েনটা, ওই বায়াসড কয়েনটাকে 4বার থ্রো করা হচ্ছে। এখন আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে যে ওই বায়াসড কয়েনটা এক্স্যাক্টলি 3 টাইমস হেড পড়বে, এইটার প্রবাবিলিটিটা কি। ঠিক আছে, ওই বায়াসড কয়েনটা যে এক্স্যাক্টলি 3 টাইমস হেড পড়বে ওইটার প্রবাবিলিটিটা কি, চারটা থ্রোর মধ্যে 3বারই যে হেড পড়বে ওইটার প্রবাবিলিটি চাইছে। ওকে, তো দেখো এরকম তো হইতেই পারে যে আমাদের প্রথম থ্রোতেই হেড এসে গেল, সেকেন্ড থ্রোতেও হেড আসলো, থার্ড থ্রোতেও হেড আসলো, আর লাস্টের থ্রোতে আমাদের আসলো টেইল। এরকম কি হবে না? দেখো এক্স্যাক্টলি 3 টাইম বলছে, তো 3 টাইম হেড বলছে, এখানে এক্স্যাক্টলি 3 টাইম হেড রাখার আমি ট্রাই করতেছি। তো আরেকটা পসিবল আউটকাম আছে, সেটা হচ্ছে প্রথমে হেড আসলো, সেকেন্ড থ্রোতে হেড আসলো, আবার ফোর্থ থ্রোতে গিয়ে হেড আসলো। ঠিক আছে, তো এই জায়গাও দেখো এক্স্যাক্টলি 3 টাইমস হেড আসছে না? তারপর এইটাতেও দেখো এক্স্যাক্টলি 3 টাইমস হেড আছে, এটাতেও এক্স্যাক্টলি 3 টাইমস হেড আছে, অ্যাগ্রি করো? তাহলে এই যে এই চারটা যে আমি দেখলাম, এই চারটা হচ্ছে পসিবল আউটকাম, যেটাতে হচ্ছে এক্স্যাক্টলি 3 টাইমস হেড পড়তে পারে। বুঝাইতে পারছি? তাহলে একটা পসিবল আউটকাম যেটাতে 3 টাইমস হেড পড়তেছে ওইটার প্রবাবিলিটিটা কি, একটা পসিবল আউটকাম যেটাতে 3 টাইমস হেড পড়তেছে ওইটার পসিবিলিটি, ওইটার প্রবাবিলিটিটা কি। তো ওইটার প্রবাবিলিটি ফাইন্ড আউট করার জন্য আমি এই জায়গাটাতে আসছি। তুমি চাইলে এইটাও পিক করতে পারো, এইটাও সমস্যা নেই, সেকেন্ডটা পিক করো বা থার্ডটা পিক করো বা ফোর্থটা পিক করো, ওইটা কোনো সমস্যা নেই। বাট আমি এই জায়গাটাতে আমার ইচ্ছা হয়েছে আমি ফার্স্টটা পিক করছি। ঠিক আছে, অ্যান্সার সেম আসবে, তো এইটা আমি পিক করে আনলাম। দেখো, তো প্রথম 3বার আমার কি হেড আসছে না, তো হেড আসার প্রবাবিলিটি কত, 0.6 ইন্টু 0.6 ইন্টু 0.6, কারণ 3বার হেড আসছে, তো এই কারণ 3বার 0.6, বুঝতে পারছো? টেইল আসার প্রবাবিলিটি 0.4, এই কারণে ইন্টু 0.4। তো এটা করতে তুমি আমাকে বলছো অ্যান্সার আসছে এটা। ঠিক আছে, তারপর আসো,
তো এইটা কি, এটা হচ্ছে একটা আউটকামের জন্য। আমাদের আউটকাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের 3বার হেড পড়ার আউটকাম হচ্ছে 4টা। তাহলে একটা আউটকামের মধ্যে যে 3বার হেড পড়ছে ওইটার প্রবাবিলিটি এইটা, এটার সাথে যখন আমরা 4 মাল্টিপ্লাই করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো টোটাল প্রবাবিলিটি, যে জায়গাটাতে আমাদের কয়েন 3বার হেড দেখাবে। বুঝাইতে পারছি আমি? তুমি এই জায়গা পর্যন্ত বুঝছো যে আমি এই প্রবাবিলিটি যে কীভাবে কেন বের করছি? আচ্ছা, এইটা কার প্রবাবিলিটি ছিল? এটা দেখো একটা আউটকামের প্রবাবিলিটি না? আচ্ছা, 3বার হেড পড়ার প্রবাবিলিটি, 3বার হেড পড়ার আউটকাম কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা না? আচ্ছা, তাহলে এই ইন্টু 4 করার কারণে আমরা তাহলে টোটাল প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি যে জায়গাটাতে কয়েন 3বার হেড দেখাইছে। বুঝতে পারছো? ওকে, তো ম্যাথসগুলো অনেক ইন্টারেস্টিং প্রবাবিলিটির। A box of toy bricks contain only red bricks, blue bricks, গ্রিন ব্রিক্স, ইয়েলো ব্রিক্স। আচ্ছা ঠিক আছে, এই 4টা কালারের ব্রিক একটা বক্সের মধ্যে আছে। ও আচ্ছা, আবার অরেঞ্জ ব্রিক আছে, তাহলে ইন টোটাল 5টা। ওকে, a brick is taken at random from the box. The table gives the information about the probabilities that the brick is red or is blue or is green or is yellow or is orange. বাপরে বাপ, এইসব ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে তারা স্টুডেন্টসদেরকে কনফিউজ করার ট্রাই করে। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদেরকে কি বলছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে দেখো, এই জায়গায় তারপরে আমাদের কি কি বলছে? আমাদেরকে বলছে এই এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে দাও। আচ্ছা, তাহলে টোটাল প্রবাবিলিটি কি? টোটাল প্রবাবিলিটি ইম্পর্টার 1। তো সব কিছু যদি অ্যাড করি তাহলে 0.15 প্লাস 0.13, 0.15 প্লাস 0.13 প্লাস 0.2 প্লাস 0.32 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস অল দিস থিংস। সো এইটা আসতেছে কত? 0. মাইনাস 0.8, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0.2। 0.2। তারপর there are 39 blue bricks in the box. ওকে, ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়েলো ব্রিক্স ইন দ্য বক্স। এইটা আবার কেমন কোয়েশ্চেন? আমাদেরকে ব্লু ব্রিক্সের ইনফরমেশন দিল, ফাইন্ড আউট করতে বলে ইয়েলো ব্রিক। রাইট রাইট রাইট। তো এইটা দেখো, এইটা দেখো আমাদেরকে ব্লু বলের প্রবাবিলিটি দিয়ে দিছে না? তো ব্লু আসার প্রবাবিলিটি আমাদের কত দিয়ে দিচ্ছে? 0.13। এটা হচ্ছে ব্লু আসার প্রবাবিলিটি। তারপর তো ব্লু আসার এই প্রবাবিলিটিটা হবে কখন? এটা হবে যখন তুমি নাম্বার অফ ব্লু বল এটা হচ্ছে 39 বাই টোটাল নাম্বার অফ বল প্রেজেন্ট ইন দ্য ব্যাগ, সেটা আমরা জানি না। টোটাল নাম্বার অফ বল প্রেজেন্ট ইন দ্য ব্যাগ ইজ ইকুয়ালস টু 0.13। মানে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম করলে তো আমরা প্রবাবিলিটি পাবো, রাইট? তো এটাই করছি। তো এই জায়গা থেকে আমরা কি টি এর ভ্যালু এখন ক্যালকুলেট করতে পারবো। সেটা আসতে হচ্ছে 39 বাই 0.13। 39 বাই 0.13 করলে কত আসে? তো এটা আসতেছে 300। তার মানে দেয়ার আর ইন টোটাল 300 বলস। ওকে, ঠিক আছে, এখন আমরা ইয়েলো বল ক্যালকুলেট করতে পারবো। সো প্রবাবিলিটি ফর ইয়েলো বল দ্যাট ইজ, আমরা ক্যালকুলেট করছিলাম নাকি? ও না, দেওয়া আছে 0.32। আচ্ছা, তো ইয়েলো বলের প্রবাবিলিটি কখন আসবে? যখন আমরা ইয়েলো বলের নাম্বার বাই টোটালটা ডিভাইড করবো, ওই সময় আসবে 0.32। তো ইয়েলো বল আসতেছে কত? 0.32 ইন্টু 300। কত আসছে এটা? 96। তারপর Alvaro draws a pie chart to show information about the number of bricks of each color.
Calculate the size of the angle in degrees of the sector for red bricks. আচ্ছা, তো সেক্টরের কথা বলছে, তোমরা সেক্টরের টেবিল অ্যাপ্লাই করি। উই নো গিভেন এই জায়গায় একটা পাই চার্টের মধ্যে গিভেন কি থাকে, অলওয়েজ গিভেন থাকে টোটাল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 360। আর অ্যাকচুয়ালি এই 360 ডিগ্রি কত রিপ্রেজেন্ট করবে? টোটাল প্রবাবিলিটি, দ্যাট ইজ 1 অ্যাঙ্গেল। এখন এই কি কইছিল, কিসের অ্যাঙ্গেল? রেড ব্রিকের এখন প্রবাবিলিটি কত? 0.15। সো 0.15 প্রবাবিলিটির জন্য অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা জানি না। এক্স 0.15 এর জন্য অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা জানি না। তো এটা আসতেছে কি, এক্স ইজ ইকুয়ালস টু 0.15 ইন্টু 360, এসে যাবে আমাদের অ্যাঙ্গেলটা। কত আসে? হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই করবো না এইভাবে করে, এইভাবে 54। তো একটা ব্যাগের মধ্যে আছে 6টা 5 সেন্টসের কয়েন আর 9টা 10 সেন্টসের কয়েন, ঠিক আছে, 10 সেন্টসের কয়েন, ঠিক আছে। তাহলে ইন টোটাল ব্যাগের মধ্যে কয়টা আছে কয়েন আছে? 15টা, 15টা কয়েন আছে ইন টোটাল। ওকে, তারপরে আসো, কয়েন্স আর টেকেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ ওয়ান্স অ্যাট আ টাইম উইথাউট রিপ্লেসমেন্ট। এই যে কোয়েশ্চেন, এই এক্সামিনার অনেক ভালো একটা এক্সামিনার, বলেই দিছে উইথাউট রিপ্লেসমেন্ট। আনটিল দ্য টোটাল ভ্যালু অফ দ্য কয়েন until the total value of the coins taken from the bag is at least 15. Okay, at least 15 মানে কি? রাইট, মিনিমাম থাকা লাগবে তোমার 15, মিনিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম ওইটা তোমার 30, 50 তো কখনো যাবে না, বাট আমি জাস্ট বলতেছি ওইটা ম্যাক্সিমাম যাই যাক, বাট মিনিমাম তোমার 15 থাকা লাগবে। ওকে, ঠিক আছে। তারপর আসো, নো মোর কয়েন্স আর দেন টেকেন ফ্রম দ্য ব্যাগ। ওকে, তো মিনিমাম যখন 15 রিচ হয়ে যাচ্ছে, যখন হয়ে যাচ্ছে, ওই সময় যে এই এক্সপেরিমেন্টটা করতেছে সে কয়েন না বন্ধ করে দিতেছে। তারপর আসো, কমপ্লিট দ্য প্রবাবিলিটি ট্রি ডায়াগ্রাম। ওকে, সো লেটস, এটা খুবই সিম্পল একটা জিনিস দিছে, এটা তো বাচ্চাদের জিনিস। জাস্ট ট্রি ডায়াগ্রামটা আমরা কমপ্লিট করবো। সো সেকেন্ড পিকের জন্য কি আসতেছে? একটা হচ্ছে 5 সেন্ট কয়েন আসার প্রবাবিলিটি, আর হচ্ছে 10 সেন্ট কয়েন আসার প্রবাবিলিটি। তো 5, হ্যাঁ তসিফ এক্সাম দেবে। ফার্স্ট কয়েন যদি আমাদের 5 সেন্টের একটা কয়েন পিক করে, তাহলে আবার দেখো এটা কিন্তু উইথাউট রিপ্লেসমেন্ট। 5 সেন্টের কয়েন তুমি বের করে দেখলা যে এটা 5 সেন্টের কয়েন, তারপরে এটা ফালাই দিল, এটা তোমার ব্যাগের মধ্যে রাখলা না, তাহলে কি 5 সেন্ট যেটা ছিল ওইটা কমে যাবে। তাহলে 5 সেন্ট ইন টোটাল, হ্যাঁ। তো এই জায়গায় দেখো, এই জায়গায় কয়টা ছিল? 6টা। তো 6 থেকে যায় এখন কত আসবে? 5। তাহলে এটা হয়ে যাচ্ছে 5/14। আর তুমি যদি 5 সেন্ট উঠাও তাহলে কি 10 সেন্টের মধ্যে কোনো এফেক্ট আসবে না? 10 সেন্টের নাম্বার তো কমবে না, এটা তো তোমার 9/14ই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তো আমাদের ফার্স্ট ইয়ার ব্রাঞ্চটা করলাম। তারপরে এটারটা আসে 5 সেন্ট আর 10 সেন্ট। ওকে, তারপর এবার যদি আমরা 10 সেন্টের কয়েন পিক করি, তাহলে 10 সেন্টের কয়েনের নাম্বার আমাদের কমে যাবে। তাহলে এই জায়গায় কি 9 আছে, 9 থেকে এবার 8 আসবে, আর টোটাল নাম্বারও কমে যাবে, উইচ ইজ 14। আর 5 সেন্ট তো আমরা টাচও পাই না এবার এই পিকের মধ্যে, আমরা তো 5 সেন্ট পাই নাই। তো 5 সেন্টের ওইটা অ্যাজ ইট ইজ থাকবে 6, আর নিচে থাকবে 14। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আচ্ছা, এই জায়গাটাতে দেখো আমাদেরকে কোয়েশ্চেনটা কি বলছিল? নো মোর কয়েন্স আর টেকেন ফ্রম দ্য ব্যাগ যখন 15 রিচ করতেছে। 15 কি রিচ করছে? 5, 5, 10, এই জায়গায় 5, 10, এই জায়গায় 15 আসছে। তারপর এইটার জন্যও কিন্তু 15 আসছে। তারপর এইটা তো 15-এর উপরে চলে গেছে, 20 চলে গেছে। 15 আসে নাই কোন ব্রাঞ্চের জন্য? এই ব্রাঞ্চের জন্য এখনো 15 আসে নাই। ওকে, তাহলে এখন এই জায়গাটাতে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যে আমরা এখন এই ব্রাঞ্চগুলোর প্রবাবিলিটি আর ফাইন্ড আউট করবো না। কেন? কারণ এই ব্রাঞ্চগুলোতে যখন এসে গেছে না, এই ব্রাঞ্চগুলোতে যখন এসে গেছে, সময় টোটাল কত এসে গেছে? 15 বা 15-এর বেশি এসে গেছে না? এই কারণে এইটার পরে গিয়ে মানুষটার পিকই করে নেয়, আর কিছু পিকই করে নেয়। কিন্তু যদি সে 2বারই 5 আসে, তাহলে তো সে আবার পিক করবে, রাইট? সে তো এখন আবার পিক করবে, কারণ এখন আমাদের টোটাল 15 কিন্তু হয় নাই ফর দিস ব্রাঞ্চ এখনো টোটাল 15 হয় নাই, এই কারণে সে আবার পিক করবে। তো আমরা জাস্ট এখন এই ব্রাঞ্চের প্রবাবিলিটি লিখবো, বাকি যেসব ব্রাঞ্চ আছে ওইগুলো আমাদের লেখা লাগবেই না। আমি বুঝাইতে পারতেছি?
ওকে, তো 5 সেন্ট, এখন 5 সেন্ট উঠানোর প্রবাবিলিটি কী হবে? 5 সেন্ট যদি এবার উঠানোর পর আবার উঠায়, তাহলে এটা কি 5 সেন্টের নাম্বার কমে যাচ্ছে, সো 4/13 টোটালও কমে যাচ্ছে একটা, আর 10 সেন্ট তো এবার ধরেও নাই, তো এই জায়গায় কী আসতেছে 9/13. সো দিস ইজ ইয়োর ট্রি ডায়াগ্রাম. আচ্ছা, তারপর আসো, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 coins আর টেকেন ফ্রম দ্য ব্যাগ. এক্স্যাক্টলি 2 coins আর টেকেন ফ্রম দ্য ব্যাগ. ওকে, তো আমি যদি এই ব্রাঞ্চটা ফলো করি, এই ব্রাঞ্চের জন্য কয়টা কয়েন হচ্ছে? 3টা না? ওকে, আমাদের তো এই ব্রাঞ্চটা আমাদের লাগতেছে না, আমাদের লাগবে কি এই ব্রাঞ্চটা. তো এক্স্যাক্টলি 2 coins লাগবে, তো এইটা একটাতে 2 coins আসতেছে, তারপর এইটা আরেকটা আছে যেটাতে 2 coins আসতেছে, আরেকটা আছে সেটা হচ্ছে 8 হচ্ছে আরেকটা যেটাতে 2 coins আসতেছে. তো এই তিনটার প্রবাবিলিটি এখন আমরা ক্যালকুলেট করবো. সো লেটস ক্যালকুলেট দিস ওয়ান. তো 16/5 ইন্টু 19/4. 16/15 ইন্টু 19 আরে কি বলছি আমি, 9/14 প্লাস এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, তারপর আরেকটা ব্রাঞ্চের প্রবাবিলিটি 9/15 ইন্টু 6/14. 9/14 ইন্টু 9/15, সরি 9/15 ইন্টু 6/14 প্লাস 9/15 ইন্টু 8/14. 9/15 ইন্টু 8/14. তো এটা আসতেছে 6/7 অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কারেক্ট. হ্যাঁ বলো, টোটালটা তো -1 সাথে কোনটা কোনটা -1 করবা? ও না না না, দেখো দেখো দেখো, তুমি যে টোটাল কথা বলতেছো ওই টোটালের জন্য তোমার এই যে এই ব্রাঞ্চেরগুলো তো বের করছোই, তার সাথে সাথে তোমার এই ব্রাঞ্চগুলোর প্রবাবিলিটিও বের করা লাগতো, তারপর -1 করা লাগতো. ওকে, তারপর পার্ট সিতে কি বলছে? এ ইজ দ্য ইভেন্ট দ্যাট দ্য টোটাল অফ দ্য কয়েন টেকেন ফ্রম দ্য ব্যাগ ইজ 15 cents. বি ইজ দ্য ইভেন্ট দ্যাট দ্য টোটাল value of the coins taken from the bag is 20 cents. ওকে, ঠিক আছে, তো দুইটি ইভেন্ট আছে. তো ইভেন্ট এ, তো ইভেন্ট এ কি বলছে? ইভেন্ট এ বলছে যে টোটাল অফ দ্য কয়েন টেকেন ফ্রম দ্য ব্যাগ ইজ 15 cent. তো তারপরে দেখি কি বলছে. Determine which of the event A or B is more likely to show, is more likely, ঠিক আছে, show your working. আচ্ছা, তো কোনটা হওয়ার চান্স বেশি, 15 হবে নাকি 20 হবে, কোনটার চান্স বেশি, ইভেন্ট এ নাকি ইভেন্ট বি? এটা আমরা ক্যালকুলেট করব. তো সবার আগে ইভেন্ট বি এরটা ক্যালকুলেট করি. ইভেন্ট এ কি বলছে? 15 সেন্ট. তো 15 সেন্ট কোথায় কোথায় আসতেছে? 5, তারপর এই জায়গায় 5, ঠিক আছে. তো এটা হচ্ছে, এটা কত আসলো? 15 সেন্টের না? তো 6/15 ইন্টু 5/14 ইন্টু 4/13, এটা হচ্ছে প্রথমটা. 6/15 আরে ইন্টু 5 কোন পিজিপি দেখি তো নাই, দাঁড়াও আমি দেখবো না. আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তারপর তো এইটাতে কি 15 আসতেছিল, তারপর আমাদের আরেকটা লাগবে. তো এইভাবে গেলেও কি 15 আসতেছে না? তো ইভেন্ট এর জন্য 15 লাগবে, তো এটা 6/15 ইন্টু 9/14. তারপরে আমরা যদি 10 সেন্ট উঠাই, তারপর 5 সেন্ট উঠাই, তারপর এটাতেও দেখো কি 9/15 ইন্টু 6/14, এটা আসতেছে এটার প্রবাবিলিটি 9/15 ইন্টু কি জানছিল 6/14. আর কোনো ব্রাঞ্চ আছে যেটা আমাদেরকে 15 দিবে? ফাদিল, আর কোনো ব্রাঞ্চ আছে যেটা টোটাল 15 আসতেছে? তো এইটা কত আসতেছে? ইভেন্টের প্রবাবিলিটি কত আসে?
ওকে, ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম। এখন ইভেন্ট বিটা দেখি। ইভেন্ট বি কি বলছি? ইভেন্ট বি বলছে হচ্ছে টোটাল মানে 60 সেন্ট আসবে, কি বলছি 20 সেন্ট আসবে। তো 20 সেন্ট কখন আসতেছে? 5 5 5, এটা তো 15 দিতেছে, তার মানে এটাতে আমরা যেতে পারবো না। 5 5 10 10 10 20, তার মানে এই যে এইটা একটা ব্রাঞ্চ আসলো। এই ব্রাঞ্চের প্রবাবিলিটি কি কি আছে? ঠিক আছে, এই সবগুলো আমরা এখন মানে মাল্টিপ্লাই করবো সবার আগে, এই ব্রাঞ্চের প্রবাবিলিটি ফাইন্ড আউট করবো। সো 6/15 ইন্টু 5/14 ইন্টু 9/13, 6/15 ইন্টু 5/14 ইন্টু 9/13 প্লাস এই দিকে দেখি এটা কত দিতেছে, এটা 15 দিতেছে, তার মানে এটা আমরা নিব না। তারপর এইটাও কি 15 দিতেছে, এটা আমরা নিব না। জাস্ট এইটা 9/15 ইন্টু 8/14, 9/15 ইন্টু 8/14, তাহলে এটা এসে যাচ্ছে আরেকটা ব্রাঞ্চের প্রবাবিলিটি, যেটা টোটাল হবে 20। তাহলে এইটার টোটাল প্রবাবিলিটি কত আসতেছে? ক্যালকুলেট করে দাও। 201/455। ওকে, তাহলে কার আসার প্রবাবিলিটি বেশি? দেখো, ইভেন্ট এর আসার প্রবাবিলিটি বেশি নাকি ইভেন্ট বির আসার প্রবাবিলিটি বেশি? এর, মানে ইভেন্ট এ ইজ মোর likely to take place.